রাধে রাধে, হরে কৃষ্ণা। সকলকে জানাই শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কম বেশি আজকের দিনে জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন, তাই আজকেই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে অবশ্যই শ্রবণ করুন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রতকথা। তাহলে চলুন সেই কথাটি শ্রবণ করা যাক। জন্মাষ্টমী ব্রতকথা করিতে শ্রবণ, বশিষ্ঠ মুনির পদ করিয়া বন্দন। একদা দিলীপ রাজা কন মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। অতিশয় ইচ্ছা হয় ওহে মহামুনি, কৃপা করি সেই কথা বলুন আপনি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, দৈবকী উদরে জন্মে কিসে কারণ। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ স্বর্গত্যাজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মে দৈবকী উদরে, সেই পূর্ণ কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাতি। ধরা অধীশ্বর হয়ে সেই দুরাচার, পৃথিবীকে তাড়না করিল বহুবার। সহিতে না পারি দুঃখ পৃথিবী তখন, মহেশ সকাশে গিয়া করে নিবেদন। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী। দেবগণ চলো যাই ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবলোকে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার আলয়ে। দেবগণ নিবেদন করে ব্রহ্মা পাশে, উপায় করুন প্রভু কংসের বিনাশে। ব্রহ্মা তবে হংস পৃষ্ঠে করি আরোহণ, ক্ষীরোদ সাগরে যান লহে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। নারায়ণ বলিলেন ওহে দেবগণ, বিষণ্ণ বদনে সবে কিসে কারণ। কিবা হেতু করেছ হেতাই আগমন। ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীকে দেয় সদা যাতনা প্রচুর। নাহি মানে দেব দ্বিজ গুরুজন আদি, অহংকারে মত্ত হয়ে থাকে নিরবধি। মহেশ্বর দিল বর ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হতে। তাই প্রভু নিবেদন অভয় চরণে, রাখিতে দেবের মান কংসের নিধনে। দৈবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। যে কালে বৈকুণ্ঠ ত্যাজি ব্রহ্ম সনাতন, করেন দৈবকী গর্ভে আশ্রয় গ্রহণ। সেই কালে শ্রী শিব ব্রহ্মা আদি দেবগণ, সনকাদি নারকাদি মুনি ঋষিগণ, উপস্থিত হয়ে সেই কংস কারাগারে স্তবাদি করেন সবে ভক্তি সহকারে। তারপর আবির্ভাব কালেরও সময়, ভক্ত হৃদে শতাভাব হইল উদয়। আকাশেতে রবি আদি নবগ্রহগণ, মঙ্গলজনক স্থানে আসি স্থিত হন। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র নিঃসাদিতে। সর্বদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি। পরিধানে পীতবাস কৌস্তভ গলেতে, চতুর্হস্ত শঙ্খ চক্র গদাবদ্ধ করিতে। রূপহেরি বসুদেব দৈবকী চিন্তিল, বুঝিবা দেবতা আসি জনম লভিল। নানাবিধ স্তব করি বলে নারায়ণে, চতুর্ভুজ পরিহার করুন এক্ষণে। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায়ে মোরা নাহি পাইচিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিজভুজ হইল। অনন্তর ভগবান হরির কৃপায়, বসুদেব শৃঙ্খল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরির আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। সে সময়ে ভগবান আবির্ভূত হন, সেই কালে যোগমায়া ব্রজে জন্মলন। পূর্বের আদেশ মতো পবিত্র ক্ষণেতে, নন্দালয়ে নন্দপত্নী যশোদা গর্ভেতে। অতঃপর ভগবান কন বসুদেবে, নন্দালয়ে তারে রাখিয়া আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, আনয়ন করিয়া দিবেন দৈবকীকে। ভগবান কৃষ্ণ বাক্য করিয়া শ্রবণ, নিজ বস্ত্রে শ্রীহরিকে করি আচ্ছাদন। বসুদেব নন্দালয়ে করে গমন, বিঘ্নহারী শ্রীবিষ্ণুকে করিয়া স্মরণ। যেই কালে বসুদেব গমন করিল, কারাগার লৌহদ্বার মুক্ত হয়ে গেল।
মন্দ মন্দ মেঘগণ করয়ে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হতেছে পতন। স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ পরি। ছত্রের মতন ফণা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপস্থিত হইল। দুকুল বহিছে বান, বসুদেব ভাবে কেমনে রক্ষা পাইব এই গোকুলে যাইবে। হাই কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবা রূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি বাড়ি মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁদে পূর্ণ শিরে হাত দিয়া, জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া। যমুনার পূর্বে সাধ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। সানন্দেতে বসুদেব তুলিয়া নিল কোলে, যমুনা হইল পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আসেন শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত, কেহ কিছু নাহি জানে সদ্বে নিদ্রাহত। যশোদাও পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানেন কোন দেবরূপী জন্ম লভিছে। বসুদেব পুত্র দিয়া কন্যা কোলে নিল, মথুরার কারাগারে চলিয়া আসিল। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধ স্থানেতে বসু আসিল চলিয়া। যোগমায়া প্রভাবে পুনর্বন্ধন ঘটিল, কারাগার গৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যোজাতা শিশুর মতন ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংসপাশে করিয়া গমন, দৈবকী প্রসবে শিশু করে নিবেদন। বিদিত হইল কংস আসি কারালয়ে, দেখিল দৈবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদর শিশুরে, দৈবকী কন্যারে হৃদে জড়াইয়া ধরে। অশ্রুসিক্ত আখি নিয়ে বলে বারবার, প্রাণ ভিক্ষা দাও রাজা কন্যারে আমার। না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুব পদ ঊর্ধ্বেতে তুলিল, শিলাপৃষ্ঠ লক্ষ্য করি নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশুকন্যা কংস হাত হতে আরও ঊর্ধ্বে যায় উঠে, না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে। দুষ্ট দুরাচার কংস শুনোরে বচন, কিবা লাভ হবে বোধি আমারও জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে, দিন দিন বর্ধিত হতেছে গোকুলেতে। অতপৈব নির্দোষী দৈবকী বসুদেবে, হিংসা করি উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী, গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দৈবকীর কথে বন্ধন মোচন। তৎপর কিরূপে শত্রু করি বিনাশন, পরামর্শ করে কংস লয়ে মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হইল সমাপন, জয় কৃষ্ণচন্দ্র বলি ডাকে সর্বজন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই জন, সকল সদিচ্ছা তার হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পাই মনে, জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে। স্বয়ং শ্রীকৃষ্ণ হতে কৃষ্ণ নাম হয় সার, নামের প্রভাবে জীব তরে এ সংসার। সর্বদুঃখ দূরে যায় হয় সুখদয়, ভক্তিভাবে কৃষ্ণ নামে লইলে আশ্রয়। ভক্তিপ্রিয় কৃষ্ণচন্দ্র ভক্ত বড় ধন, ভক্তের লাগিয়া তিনি অবতীর্ণ হন। তাই আপনারা আজকের দিনে সকল ভক্তের সাথে এই কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতকথা শ্রবণ করুন এবং অন্য সকল ভক্তদের শোনার সুযোগ করে দিন। রাধে রাধে।